প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা এই টিউটোরিয়ালে টেবিল ট্যাগের মধ্যে বেশ কিছু ট্যাগের বিশেষ কিছু কাজ শিখব। যেমন ফর এক্সাম্পল, তোমরা এখানে যে চিত্রটি প্রদর্শিত হয়েছে সেই চিত্রটিতে দেখতে পাচ্ছ একটি টেবিল রয়েছে এবং এই টেবিলের মধ্যে একটি সেলে বাংলাদেশের পতাকা রয়েছে এবং একটি সেলে তিনটা আইটেম রয়েছে। তিনটা আইটেমের বলতে তিনটা ডিভিশনের নাম লেখা দেওয়া হয়েছে: রংপুর, দিনাজপুর, রাজশাহী। এবং এই সেলটির অধীনে আরও দুইটি রো রয়েছে, যেটির মধ্যে একটি হাইপারলিঙ্ক ব্যবহার করা হয়েছে, যেখানে গো টু বাংলাদেশে ক্লিক করলে বাংলাদেশের ওয়েবসাইটে তুমি চলে যেতে পারবা এবং তার নিচের সেলটিতে একটি ছবি দেওয়া রয়েছে। সো খেয়াল করে দেখো, এই কাজগুলো করার জন্য ফার্স্ট অফ অল আমাকে যে এই কাজটি করা লাগবে, আমরা প্রথমে একটি কোডে চলে যাব। সেই কোডে আসলে আমরা পূর্বে হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার লিখে রাখা হয়েছে এবং তার মধ্যে বডি ইউজ করা হয়েছে এবং বডির মধ্যে টেবিল ট্যাগ ইউজ করা হয়েছে। তো খেয়াল করে দেখো, এই কোডটি করতে গেলে প্রথমে যে এই জিনিসটি করা লাগবে, আমাদের দেখতে হবে যে টেবিলের আসলে প্রথমত টিআর কয়টি। প্রথম টিআরে যেটি রয়েছে, খেয়াল করে দেখো, প্রথম টিআরে এই যে বাংলাদেশি ছবিটি রয়েছে, প্রথম টিয়ারে এই বাংলাদেশি ছবিটি রয়েছে, হ্যাঁ। এবং পরের টিয়ারে আমরা হচ্ছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, এটা যেহেতু একটা সেলে রয়েছে এটুকুকে নিব এবং তারপরে কি গো টু বাংলাদেশ এটাকে কি আরেকটা সেলে নিব। ওকে, তাহলে দুইটা টিয়ার এবং ছবিটাকে কিন্তু আলাদা একটা টিয়ারে নিতে হবে। সর্বমোট তিনটা টিয়ারের কাজ আমাকে কী করতে হবে, তিনটা টিয়ার দিয়ে টেবিলটাকে কি এভাবেই প্রদর্শনের জন্য উপযোগী করতে হবে। সো প্রথমত আমরা যেটা করব, আমরা আমাদের কোডে গিয়ে টেবিলের প্রথমে টিয়ার স্টার্ট করব। প্রথম টিয়ারে খেয়াল করে দেখো, প্রথম টিয়ার আমরা এখানে স্টার্ট করছি। টিয়ার স্টার্ট করার পরে আমরা যেটা করব, টিয়ারের মধ্যে টেবিল ডেটা নিয়ে আসব। প্রথম টিয়ারে জাস্ট একটি টেবিল ডেটা ছিল, সো একটি টেবিল ডেটা আমাকে কি এখানে উল্লেখ করতে হবে এবং টেবিল ডেটায় অবশ্যই কি ওপেনিং ট্যাগ দিয়ে ক্লোজ করতে হবে। সো এই টেবিল ডেটা মধ্যে কী লেখা হবে বা প্রথম টিয়ারে কি রয়েছে সেটা আমরা একটু দেখে আসি। তার আগে আমরা প্রথম টিয়ারটা ক্লোজ করারও ব্যবস্থা করে রেখেছি আগেই। ওকে, এখন খেয়াল করে দেখো, প্রথম টিয়ারে এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবে যে প্রথম টিয়ারে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি বাংলাদেশের পতাকা সম্বলিত একটি ছবি রয়েছে। এটি কিন্তু একটি ছবি। সো এই ছবিটি কিন্তু কি আমি প্রথম টিয়ারে প্রদর্শন করতে যাচ্ছি। সো প্রদর্শন করানোর জন্য আমরা যেটা করব, প্রথমত আমরা হচ্ছে কোডে গিয়ে একটি ছবি প্রদর্শনের জন্য যেটা করতে হয়, এই একটি সেলের মধ্যে কিন্তু এই ছবিটি রয়েছে, ছবিটাকে প্রদর্শনের জন্য টিডি এর মধ্যে লিখতে হবে। টিডি এর মধ্যে একটি ছবি প্রদর্শনের জন্য টিডি এর মধ্যে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ইমেজ ট্যাগ। সো আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করব এবং ইমেজ ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট সোর্স লিখে এসআরসি লিখে ডাবল কোটেশনের মধ্যে সোর্সটা উল্লেখ করে দিতে হবে আমাদেরকে, যে সোর্সটা কি। ওকে, এবং ইমেজ ট্যাগের কিন্তু কি ক্লোজিং ট্যাগ নাই, এতটুকু আমরা জানি। তো খেয়াল করে দেখো, ইমেজ সোর্সের মধ্যে যেটুকু লিখবা সেটুকু লেখার জন্য তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, তুমি হচ্ছে তোমার তোমার যেই জায়গাটাতে ছবি রাখা আছে সেই ফোল্ডারে চলে যাবা। ফর এক্সাম্পল, আমি বাংলাদেশে এই ছবিটার প্রদর্শন করতে চাই। সো এই ছবিটার প্রদর্শন করার জন্য ছবিটির ওপরে গিয়ে ক্লিক করে তোমরা হচ্ছে এখানে প্রপার্টিসে চলে যাবা। প্রপার্টিসে যাওয়ার পরে খেয়াল করে দেখবা যে এই ছবিটার বেশ কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আমি জাস্ট তোমাদেরকে একটু স্পষ্টভাবে যদি দেখাতে চাই, ফর এক্সাম্পল, ছবিটির লোকেশন এখানে দেওয়া আছে। লোকেশনটা কপি করে নিবা, Ctrl+C দিয়ে কপি করে নিবা এবং এই সোর্সের এখানে আসবা। সোর্সের এখানে আসার পরে এই ডাবল কোটেশনের ভিতরে সেটুকে কিন্তু কি পেস্ট করে দিবা, Ctrl+V, পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এরপরে ব্যাকস্ল্যাশ দিবা, আরেকটা ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে এবার সবথেকে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, সেটা হচ্ছে তোমার সেই ফাইলটিতে চলে যাও তুমি, যেখানে তুমি যেটা নিয়ে কাজ করছিলা, যে অংশটা থেকে। এখানে খেয়াল করে দেখো, ছবির একটা নাম দেওয়া আছে, এখানে বিশাল একটা নাম দেওয়া আছে। সো এই যে এরকম এই নামটা দেওয়া আছে। সো এই নামটার জন্য কি করতে হবে, এই নামটা একটা অপশনে ক্লিক করে Ctrl+All চাপ দিবা, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে এবং Ctrl এবং C একসাথে চাপ দিলে কন্ট্রোল কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এই ব্যাকস্ল্যাশের এখানে এসে কি Ctrl+V চাপ দিব। Ctrl+V চাপ দিলে পুরো ছবিটার কি নামটা চলে আসবে এখানে। সো পুরো ছবিটার কি নাম এখানে আমরা কি চলে এসেছে দেখতে পাচ্ছি। এবং এখন যেটা করতে হবে, আরও একটু অংশ বাকি থেকে গেছে, সেটা হচ্ছে তার এক্সটেনশন দিতে হবে, ফটো এক্সটেনশন। সো চলো দেখে আসি যে ফটো এক্সটেনশনটা কী ছিল, জেপিজি ছিল না কী ছিল। এখানে তোমার স্পষ্টভাবে লিখে দেওয়া থাকবে যে কী আছে, এটা জেপিজি ফরম্যাটে নাকি পিএনজি ফরম্যাটে। এটা জেপিজি রয়েছে, ব্র্যাকেটে রয়েছে জেপিজি, তাই আমরা লিখব .jpg।
আমরা .jpg লিখব, সরি jpg। এতটুকু লিখলে কিন্তু আমাদের ইমেজ সোর্স ঘোষণা করা হয়ে গেল। ইমেজ সোর্সের প্রথম যে অংশটুকু রয়েছে তোমরা এখানে খেয়াল করলে দেখতে পারবা যে ইমেজ সোর্সের প্রথম অংশটুকুতে তার লোকেশনের কথা বলা হয়েছিল, এবং খেয়াল করে দেখো ইমেজ সোর্সের এই সাইডে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু পুরোটাই হচ্ছে কি তার ফটো নেম। এবং তারপরে যে অংশটুকু রয়েছে সবার শেষে যে অংশটুকু রয়েছে .jpg, এই অংশটুকুকে ফটো এক্সটেনশন বলা হয়ে থাকে। জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, অনেক ধরনের ফটো এক্সটেনশন ব্যবহার করা হয়ে থাকে। এবং জেপিজি এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক্স, ঠিক আছে। সো খেয়াল করে দেখো এতটুকু আমরা লেখার পরে ইমেজ সোর্স লিখে ফেলেছি। লেখার পরে আমরা জাস্ট ফাইলটাকে আমরা সেভ করে নিব। আমরা ফাইলটা সেভ করার ক্ষেত্রে সেভ অপশনে গিয়ে যেমন এখানে আমি ইমেজ হোমওয়ার্ক .html লিখে ফেলবো। লেখার পরে আমরা জাস্ট এটা সেভ করে ফেলবো। সেভ করার পরে দেখবে যে ঠিক এরকম নামে একটা আমার ফাইল আছে। আমি এটা রিপ্লেস করতে চাই কিনা, ইয়েস রিপ্লেস করে ফেললাম। এখন দেখবা যে ঠিক এই নামে একটা কি ওয়েব পেজ প্রদর্শন করছে, ওয়েব পেজ প্রদর্শিত হচ্ছে। চলো দেখা যাক সেই ওয়েব পেজটা। খেয়াল করে দেখো এখানে যেটা করতে হবে তোমাকে প্রথমত, যে ওয়েব পেজটি প্রদর্শন করছে সেই ওয়েব পেজটিতে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো যে একটা টেবিল এসেছে এবং টেবিলের পুরো অংশটা জুড়েই কিন্তু কি একটা বাংলাদেশি ছবি রয়েছে, ঠিক আছে। বাট আমাদের শুধু কি বাংলাদেশি ছবি আনলে হবে না, আমাদের অনেকগুলো কাজ করতে হবে। এটা হচ্ছে একটা সেলের কাজ গেল। আরেকটা সেলে গিয়ে আমাকে যেটা করতে হবে, নিচের লাইনে কিন্তু আমাদেরকে এরকম কি লিস্ট আইটেম নিয়ে আসতে হবে। তারপর কি আরও দুইটা সেলে গো টু বাংলাদেশে ক্লিক করে বাংলাদেশের ওয়েবসাইটে এবং কি তার নিচে একটা ছবি আনতে হবে। সো এই কাজটা করার জন্য তুমি যেটা করবে, তুমি তোমার কোডে ফিরে যাবা। কোডে ফিরে গিয়ে আরেকটা টিআর নিয়ে আসবা। এখানে খেয়াল করে দেখো তোমার কোডটা আমরা অনেক বাম পাশে চলে এসেছে। আমি আরেকটা টিআরের অংশ কাজ শুরু করব। আরও একটা টিআর কাজ শুরু করলাম, টিআর, এবং এই টিআরের অধীনে দুইটা সেল থাকবে, দুইটা ডেটা থাকবে। সো দুইটা ডেটার জন্য দুইটা টিডিএ লাগবে। সো দুইটা টিডি আমরা কি লিখে ফেলি এখানে, প্রথম টিডি শুরু হয়ে ক্লোজও হবে একটা পর্যায়ে গিয়ে, ওকে টিডি ক্লোজ হবে এবং আরও একটা টিডি থাকবে। সর্বমোট দুইটি টিডি থাকবে। সো সর্বমোট দুইটি টিডি আমরা এখানে নিয়ে আসব। ওকে, এরপরে কি টিআরটা ক্লোজ হয়ে যাবে, এরপরে টিআরটা ক্লোজ হয়ে যাবে। সো টিআরটা ক্লোজ করে ফেললাম। ওকে, সো এতটুকু করলাম। চলো আমরা ফাইলটাকে সেভ করার পর আবারও দেখে আসি যে আমাদের ওয়েব পেজে কী ধরনের পরিবর্তন আসলো। সেভ করলাম। আমরা এখন আমাদের ওয়েব পেজে চলে যাব। ওয়েব পেজে গিয়ে কি আউটপুটটা দেখবো যে কী ধরনের পরিবর্তন আসলো আউটপুটে। খেয়াল করে দেখো এখানে ছবিটা আছে এবং ছবির পরে কিন্তু দুইটা সেল এসেছে। হ্যাঁ, ছবির পরে দুইটা সেল এসেছে, বাট আমরা কি ছবির কারণে কিন্তু কি এটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই যে এখানে নিচে দেখবে যে একটা সেল এসেছে, কিন্তু ছবিটা অনেক বড় বিধায় কিন্তু কি ছবিটাই অনেক জায়গায় ঘিরে নিয়েছে। সো এরকম ছবির যখন অনেক বড় হয়ে যাবে তখন একটা প্রবলেম ফেস করতে পারো। এটার জন্য যেটা করতে হবে, ইমেজ সোর্স যে লেখা হয়েছে, ইমেজ সোর্সে লেখার পরে আরেকটা ইমেজ সোর্সের অভ্যন্তরে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, সেটা হচ্ছে হাইট এবং উইডথ। হ্যাঁ, সো আমরা এখানে উইডথ দিব ডাবল কোয়ার্ডিনেশনের ভিতরে, অবশ্যই ডাবল কোয়ার্ডিনেশনের ভিতরে ইকুয়াল, উইডথ লেখার পরে ইকুয়াল দিয়ে ডাবল কোয়ার্ডিনেশনের ভিতরে 50 দিতে পারি। 50 দিলাম উইডথ, এবং হাইট আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, HEIGHT, হাইট ইকুয়াল দিয়ে ডাবল কোয়ার্ডিনেশনের ভিতরে আমরা ডাবল কোয়ার্ডিনেশনের ভিতরে মান দিতে পারি 20। ওকে, 20 না 30 দিলে স্ট্যান্ডার্ড হতে পারে। চলো, সো উইড হাইট দিলাম এবং ফাইলটা সেভ করে নিব। সেভ করার পরে চলো দেখো আউটপুটটা দেখবে যে ছবি একটু ছোট হয়ে এসেছে। দেখো ছবিটা ছোট হয়ে এসেছে এবং কি বাকি যে দুইটা সেল, সেই দুইটা সেল কিন্তু কি বোঝা যাচ্ছে আপাতত। এখন দুইটা সেল কিন্তু কি স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এই কাজটা করার জন্য আমাকে এখন সেলের মধ্যে বাকি কাজটুকু করতে হবে। এবং এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে জিনিসটা আমরা মিস্টেক করেছি। দেখো এই সেলটা এই ছবির নিচে থাকলেও এই সেলটা কিন্তু পাশে একবারে আলাদা হয়ে এসেছে। এটার কারণটা হচ্ছে আমরা যে আউটপুটটা চাচ্ছি সেই আউটপুটটা দিকে আরেকবার তাকাই। এই যে ছবিটা রয়েছে, ছবিটা কিন্তু একই সাথে দুইটা কলামের জায়গায় ঘিরে আছে। ছবিটা যখন একই সাথে দুইটা কলামের জায়গায় ঘিরে আছে, সেক্ষেত্রে কি আমার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেটি আমি পূর্বে টিউটোরিয়ালগুলোতে দেখিয়ে দিয়েছি। সো আমরা টিডি ঘোষণা করার আগে আমাদেরকে বলে দিতে হতো এই টিডিটা, এই টেবিল ডেটাটা আমাদের দুইটা কলামের জায়গায় ঘিরে আছে। সো আমাকে এখানে লিখতে হবে কল স্প্যান
দখল করে আছে, দুটো কলামের জায়গায় দখল করে আছে, কল স্প্যান 2। ওকে, এটা টিডি এর ওপেনিং ট্যাগের মধ্যেই কিন্তু কি লিখতে হবে। সো চলো ফাইলটা সেভ করে দেখা যাক যে আউটপুটে কী ধরনের পরিবর্তন আসে এক্ষেত্রে। এতটুকু লেখার পরে যখন আমি আউটপুটটা দেখব, খেয়াল করে দেখো যে এই জিনিসটা আলাদা থাকবে না। খেয়াল করে দেখো একটা ছবির আন্ডারে দুইটা কলাম চলে এসেছে। সো খুব চমকপ্রদ বিষয়টা। হ্যাঁ, এখন আমরা যেটা করব যে এই দুইটা ডেটার মধ্যে যে জিনিসগুলো ইনক্লুড করে দেওয়া আছে সেগুলো লিখব। তো আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত যেটা রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী রয়েছে, তারা হচ্ছে এভাবে সিরিয়াল বাই লেখা আছে। একটা হচ্ছে রোমান চিহ্ন ভি, একটা হচ্ছে ভিআই অর্থাৎ 6, একটা দ্বারা 7। হ্যাঁ, এভাবে কি নির্দিষ্টভাবে কি ক্রমান্বয় করা রয়েছে, রংপুর থেকে শুরু হয়েছে। তো খেয়াল করে দেখো এটার জন্য যেটা ব্যবহার করতে হবে, এই টেবিল এটার জন্য যেটা ব্যবহার করতে হবে সেটার জন্য সেটা কিন্তু অর্ডার লিস্টে রয়েছে। অর্ডার লিস্টে তুমি স্বাভাবিকভাবে লিখতে পারো, কিন্তু তোমাকে স্বাভাবিকভাবে ভি লিখতে হবে, রংপুর লিখতে হবে, তারপরে হচ্ছে তোমার বিআর ট্যাগ ইউজ করতে হবে, তারপর আবার দিনাজপুর নিয়ে লিখতে হবে, এভাবে কি লেখাটা লিখতে হবে। তো তার থেকে যেটা স্ট্যান্ডার্ড ফর্মেট, যেটা আমি তোমাদেরকে আগের টিউটোরিয়ালগুলোতে শেখানো হয়েছিল বা শিখিয়েছি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমার এই ট্যাগগুলোর ভিতরে আমরা হচ্ছে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট ব্যবহার করে কিন্তু কি এগুলো সমাধান করতে পারি। সো এগুলো সমাধান করার জন্য আমাকে এই ক্ষেত্রে যেটি করতে হবে, আমরা ট্যাগের মধ্যে চলে যাব। সেই ট্যাগের মধ্যে গিয়ে আমরা জাস্ট খেয়াল করে দেখো এটা অর্ডার লিস্টে রয়েছে, কেননা ক্রমান্বয়ে আছে, 5, 6, 7 এভাবে ক্রমান্বয়ে আছে। সো আমি সেইটার মধ্যে গিয়ে টিডি এর মধ্যে লেখা শুরু করব। সেই যে টিডিটা রয়েছে সেই টিডি এর মধ্যে লিখতে শুরু করব। টিডি এর মধ্যে যেহেতু অর্ডার লিস্টে রয়েছে সেই জন্য আমরা লিখব ওএল। এবং অর্ডার লিস্টের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট যেটা লাগে, যদি 1, 2, 3 আকারে অর্ডার লিস্টটা সাজানো হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু কি টাইপ ঘোষণা করা লাগে না। বাট যেহেতু এখানে রোমান চিহ্ন দ্বারা কিন্তু কি ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আমাকে যেটা ব্যবহার করতে হবে, টাইপ ব্যবহার করে তার টাইপটা উল্লেখ করে দিতে হবে। টাইপটা হচ্ছে রোমান চিহ্ন দ্বারা লেখা হয়েছে। সো এখানে আমরা টাইপ লেখার জন্য ইকুয়াল ব্যবহার করে ডাবল কোটেশনের মধ্যে ছোট হাতের আই দিয়ে দিলে হয়ে যাবে। ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, যেহেতু একটাই ওয়ার্ড, সিঙ্গেল কোটেশন দিলেই চলে। সো ওএল ব্যবহার করলাম, ওএল বলতে অর্ডার লিস্টের জন্য ওএল ব্যবহার করলাম, এবং এখানে একটা অ্যাট্রিবিউট লিখলাম টাইপ আই। হ্যাঁ, এবং টাইপটা কিন্তু রোমান 1, 2, 3 থেকে শুরু হয়নি, শুরু হয়েছে 5, 6 থেকে। তাই এখানে আমাকে কি আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে, স্টার্ট নামক অ্যাট্রিবিউটটা। সো এআরটি স্টার্ট অ্যাট্রিবিউট লিখলাম, এবং স্টার্টটা কত নাম্বার থেকে শুরু হয়েছে, রোমানের কত নাম্বার থেকে শুরু হয়েছে, 5 নম্বর থেকে। সো ডাবল কোটেশনের মধ্যে আমাকে এখানে লিখে দিতে হবে সেটা 5 নাম্বার আইটেম থেকে শুরু হয়েছে, রোমান 1, 2, 3 এর 5 নম্বর আইটেম থেকে শুরু হয়েছে। সো এতটুকু, এই পুরোটুকু কিন্তু আমরা লিখেছি ওয়েলের মধ্যে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে এই ওয়েলের মধ্যে কিন্তু পুরো কমান্ডটা লিখেছি আমরা এই পর্যন্ত। এখন যেটা করতে হবে, এই পর্যায়ে যেটি করা উচিত, যে আমরা ওয়েলের মধ্যে আমরা বাকি অংশটুকু লিখব। বাকি অংশটুকু লেখার আগে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই, যে এই ওয়েলটা লেখার পরে আমি একটু সাজিয়ে লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই ওয়েলটার ভিতরে 3টা লিস্ট আইটেম রয়েছে, 3টা লিস্ট আইটেম কিন্তু কি আমাকে এখানে লিখতে শুরু করতে হবে। সো লিস্ট আইটেম লেখা হয় এলআই দ্বারা। সো এলআই লিখলাম। এলআই লেখার পরে আমাকে যেটা লিখতে হবে, প্রথম এলআই ছিল রংপুর, দিনাজপুর, রাজশাহী। চলো দেখে আসি একটু। রংপুর, দিনাজপুর, রাজশাহী, এবং রংপুরের 8টা বড় হাতের ছিল। সেরকম। সো আমি সবগুলো বড় হাতে দিতে পারি, এমন কোনো ফ্যাক্ট না। তবে যদি আউটপুট এরকমভাবে আঁকতে বলে তাহলে কিন্তু কি যেরকম যেটা ক্যাপিটালে আসছে সেটা ক্যাপিটালে লিখতে হবে, যেটা স্মল অরে রয়েছে সেটা স্মল অরে লিখতে হবে। বাট এগুলো প্রত্যেকটা কিন্তু লিস্ট আইটেম। তাই এখানে আমরা যে ট্যাগটি ব্যবহার করেছি সেটা হচ্ছে কি এলআই, যেটা আমি পূর্বের টিউটোরিয়ালে উল্লেখ করেছি। সো খেয়াল করে দেখো, এখন এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে এলআই লিখেছি, এলআইয়ের ভিতরে আমরা যেটা লিখব, যে রংপুর লিখব। সো রংপুর লিখলাম, রংপুর। ওকে, এবং এলআই ক্লোজ করে ফেলতে হবে, কেননা লিস্ট আইটেমটা ক্লোজ। আবার আরেকটা এলআই লিখব এই ওয়েলের ভিতরে, এলআই দিনাজপুর। দিনাজপুরের বড় হাতে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, দিনাজপুর। তারপরে কি এলআই ক্লোজ করে ফেলবো। ওকে, এবার আবার যেটা করব, আবার একটা এলআই লিখব, এখানে আমাকে ক্রমান্বয়টা আমাকে এখানে উল্লেখ করে দেওয়া লাগবে না, কেননা হচ্ছে আমি এটার জন্য ওয়েল কমান্ডটা ব্যবহার করেছি। এবার রাজশাহী লিখলাম, রাজশাহী লেখার পরে আমরা এলআইটা ক্লোজ করে ফেলব। ওকে, সো এতটুকু এলআই ক্লোজ করার পরে ওয়েলটা জাস্ট আমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। ওয়েলটা এখানে আমরা কি ক্লোজ করে ফেলব, ওয়েল ক্লোজ করে ফেলেছি। ওকে,
এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাদের ওয়েল কমান্ডটা শেষ হয়ে গেছে, বাট এই ওয়েল কমান্ডটা আমরা কার ভিতরে লিখছিলাম? এই ওয়েল কমান্ডটা কিন্তু টিডি এর মধ্যে লিখছিলাম। কোন টিডি এর মধ্যে? যে এই টিডি এর মধ্যে। সো এই টিডিটা ক্লোজ করতে হবে, এখানে ক্লোজ করা আছে অলরেডি, জাস্ট আমি কি লাইনটা একটু উপরে উঠানি। ওকে, সো একটা টিডি এর কাজ শেষ, প্রথম টিয়ারের মধ্যে একটা টিডি এর কাজ শেষ। চলো আউটপুট দিয়ে দেখা হোক যে আসলে সঠিক যে আউটপুটটা আমরা চেয়েছিলাম ঠিক সেভাবে এসেছে কিনা। সেভ করার পরে আমরা এটা সেভ করব, সেভ করার পরে আমাদের ওয়েব পেজে গিয়ে দেখব আমাদের সঠিকভাবে কি সেটা এসেছে কিনা। খেয়াল করে দেখো, এই যে দেখো একটা সেলে, এই ছবিটার আন্ডার একটা সেলে জাস্ট কি এই জিনিসটা চলে এসেছে। ওকে, সো আমরা রংপুর, দিনাজপুর, রাজশাহী এই যে যেভাবে চেয়েছিলাম 5, 6, 7 এভাবে এসেছে। অনেকে যে ভুলটা করে এখানে স্টার্ট অ্যাট্রিবিউটটা লেখার ক্ষেত্রে এখানে ভি দ্বারা প্রদর্শন করে, মানে সে বোঝাতে চায় যে ভি থেকে স্টার্ট হবে, বাট ভি লিখলে কী হয় চলো দেখা যাক। এখানে যে ভুলটা হয়ে থাকে, ভি লিখলে আউটপুটে কী ধরনের পরিবর্তন ঘটে দেখো, সেটা সঠিকভাবে প্রদর্শন করছে না, মানে কত নাম্বার আইটেম থেকে স্টার্ট করছে স্টার্ট অ্যাট্রিবিউট দ্বারা সেটা কিন্তু কি নির্দিষ্ট করে দিতে হয়। সো এখানে এই ভুলটা করা চলবে না, এখানে আমাকে সঠিকটা লিখতে হবে যে কত নাম্বার আইটেম ছিল সেটা 5। ওকে, এতটুকু লেখার পরে খেয়াল করে দেখো এবার আমাদের যে আউটপুটটা ডিজায়ার আউটপুটটা আছে, ডিজায়ার আউটপুটে এখানে আমাদের একটা লেখা লিখতে হবে গো টু বাংলাদেশ। এই লেখাটা দেখতে পাচ্ছি একটি হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক চেনার নিয়মটা হচ্ছে সেটা নীল কালার দ্বারা প্রদর্শন করবে অটোমেটিক্যালি, এবং তার নিচে একটা আন্ডারলাইন থাকবে, যেখানে ক্লিক করলে কিন্তু আমরা বাংলাদেশের ওয়েবসাইটে চলে যেতে পারবো। বাংলাদেশের ওয়েবসাইট এর নাম হচ্ছে bangladesh.government.bt। ঠিক আছে, তো চলো আমাদের এটার জন্য কি করতে হবে, সেই হাইপার লিঙ্ক করার জন্য আমরা টিডি এর মধ্যে পরবর্তী যে টিডি রয়েছে সেই টিডি এর মধ্যে কাজটি করব। সো টিডি এর মধ্যে কাজটি করতে গেলে আমাকে যেটি করতে হয় যে সাধারণত সেই টিডি এর মধ্যে কাজ করতে গেলে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। অ্যাঙ্কর ট্যাগটা আসলে হাইপার লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম, এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগের মধ্যে কিন্তু একটা অ্যাট্রিবিউট থাকে ইম্পর্টেন্ট বা অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে HREF, হাইপার লিঙ্ক রেফারেন্স দিতে হয় এখানে। হ্যাঁ, এই অ্যাট্রিবিউটটা আমরা হচ্ছে কি হাইপার লিঙ্কের জন্য ব্যবহার করব। এভাবে অ্যাঙ্কর ট্যাগ শুরু হয়, একটা পর্যায়ে গিয়ে কিন্তু কি অ্যাঙ্কর ট্যাগ শেষও হয়। অ্যাঙ্কর ট্যাগ যেমন আমরা এখানে কি ক্লোজ করে ফেললাম। ঠিক আছে, বাট অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সেইটিকে লিখতে হবে যে লেখাটার উপরে ক্লিক করতে চাই। আমরা কার উপর ক্লিক করতে চাই? আমরা ছবিটি যে আউটপুটটি চাচ্ছি সেই আউটপুটটিতে লেখা আছে গো টু বাংলাদেশ, মানে গো টু বাংলাদেশ লেখাটার উপরে ক্লিক করে আমরা বাংলাদেশের ওয়েবসাইটে যেতে চাই। সো এই জন্য আমরা যেটা করব, এখানে আমরা যে অংশটুকু রয়েছে গো যদি ছোটো হাতে থেকে ছোটো হাতের, বড় হাতে থাকলে বড় হাতের। সো আমি সৌন্দর্য বাড়ার জন্য বর্তমানে এখন বড় হাতের দিয়ে করছি। গো টু আমি একটু এক্সট্রা অ্যাড করে দিচ্ছি লেখাগুলা। গো টু বাংলাদেশ ওয়েবসাইট। ওকে, সো গো টু বাংলাদেশ ওয়েবসাইট লিখলাম, এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যখানে লিখেছি। সো এতটুকু লেখার পরে যেটা করতে হবে, হাইপারলিঙ্ক রেফারেন্স দিতে হবে। এটা দিলেই হবে না, এখানে হাইপারলিঙ্ক রেফারেন্সের মধ্যে বাংলাদেশের ওয়েবসাইটের HREF এর মধ্যে এখানে ডাবল কোটেশনের মধ্যে URL লিখে দিতে হবে, বাংলাদেশের ওয়েবসাইটের URL লিখতে হবে। সো URL এর দুইটি অংশ থাকে, প্রোটোকল এবং ডোমেন। ফার্স্টে আমরা যেটা লিখব প্রোটোকল লিখব, যেটা আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি বিস্তারিত। সো HTTP লিখে কোলন দেওয়ার পরে আমরা ডাবল স্ল্যাশ দিব, কোলন দেওয়ার পর ডাবল স্ল্যাশ দিব, এরপরে আমাদের বাকি অংশটুকু লিখতে হবে। সো বাংলাদেশের ওয়েবসাইটের নাম হচ্ছে www.bangladesh.government.pd। ওকে, সো এতটুকু লিখেছি, এতটুকু লিখতে হবে। কিন্তু আমার এই পুরোটুকুই কিন্তু URL, আমরা এখানে যতটুকু লিখেছি কিনা সবটুকুই কিন্তু কি আমাদের এখানে URL। কার URL? বাংলাদেশের ওয়েবসাইটের URL। সো এতটুকু লেখার পরে চলো আমরা ফাইলটা সেভ করব। সেভ করে দেখব যে আমাদের সঠিকভাবে ফলাফলটা প্রদর্শন করছে কিনা। তো চলো যাওয়া যাক, আমাদের ওয়েব পেজটিতে যাওয়া যাক। ওয়েব পেজে গেলাম, যাওয়ার পরে সেটা রিলোড করছি। খেয়াল করে দেখো এখানে পরের লাইনে গো টু বাংলাদেশ ওয়েবসাইট এরকম একটা অপশন চলে এসেছে। ঠিক আছে, একটু জুম করা ছিল বলে কি আলাদা আলাদা লাইনে প্রদর্শন করছে। তাহলে এখানে গো টু বাংলাদেশ, এখানে যখন দেখো এই অংশগুলোতে যখন আমি নিয়ে যাচ্ছি তখন কিন্তু অন্য একটা কারসার চিহ্ন প্রদর্শন করছে, বাট যখন এই লেখাটার উপরে নিয়ে যাচ্ছি হ্যান্ড সাইন দেখাচ্ছে। এখানে আমরা ক্লিক করলেই আমরা একটা ওয়েবসাইটে যেতে পারবো। সো চলো ক্লিক করে আসা যাক। এখানে ক্লিক করলাম আমরা, এখানে ক্লিক করার পরে দেখো সেটা আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে।
আসলে নেট হচ্ছে খুবই স্লো, সেই জন্য আসলে এই যে দেখো আমাদেরকে এটা www.bangladesh.government.bd এর ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, সো ইন্টারনেট না থাকার কারণে একটু বা স্লো থাকার কারণে কিন্তু কি এটা হচ্ছে অনেক স্লো দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ বাংলাদেশ, হ্যাঁ, জাতীয়, এই যেখানে দেখাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট, বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটের ডেমো আমাদেরকে প্রদর্শন করছে। সো এভাবে খুব সহজে কিন্তু কি একটা পেজ থেকে আরেকটা পেজে কিন্তু চলে যাওয়া যায়। ওকে, সো এটা রিলোড হোক, তার আগে আমরা বাকি কাজগুলো সেরে আসি। বাকি কাজগুলো করার জন্য এখন আমাদেরকে যেটি করতে হবে, যে এই পর্যায়ে আমাদের করার জন্য যেটি, এই যে দেখো বাংলাদেশের ওয়েবসাইটে চলে গেছে সরাসরি। এখানে আমরা বাংলাদেশের অনেক কিছু সম্পর্কে জানতে পারবো, বাংলাদেশ সম্পর্কিত সেবা সম্পর্কিত, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক নিয়ম, আইনবিধি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। এখানে পুরো বাংলাদেশের ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে হোম রয়েছে, হোমে ক্লিক করলে তুমি এখানে কোনো কিছু সন্ধান করতে পারবে, এখানে অনেক ইন ডিটেলস দেওয়া রয়েছে। ওকে, তো এখন যেটা করতে হবে, যেমন এখানে তুমি এগ্রিকালচার মিনিস্ট্রিতে বা হচ্ছে তথ্য হালনাগাদকরণের জন্য বা জন্ম মৃত্যুর জন্য এই ধরনের বিভিন্ন কাজগুলো করতে পারো এখানে তুমি। তো যাই হোক, এখন আমরা এই পর্যায়ে যেটি করব, যে আমাদের এই ছবিটা খেয়াল করে দেখো, ছবিটা রয়েছে বাট ছবিটা কিন্তু পুরো অংশ জুড়ে নাই। হ্যাঁ, বা ছবিটা থাকলেও কিন্তু বাম পাশে আসছে, যেটা দেখতে ভালো লাগছে না। তুমি যে ছবিটা মাঝামাঝি অবস্থানে আনতে চাও, এই যে ইমেজ যে লিখেছিলাম, ইমেজ সোর্সের ইমেজের ভিতরেই এখানে আমাকে লিখতে হবে, ইমেজ যে টিডিএর আন্ডারে রয়েছে এখানে লিখতে হবে অ্যালাইন সেন্টার, অ্যালাইন ডাবল কোটেশনের মধ্যে এখানে যদি আমি সেন্টার লিখে দিই, ছবিটা মাঝখানে চলে আসবে। ওকে, চলো দেখা যাক সেটা সেন্টারে এসেছে কিনা। আমরা ওয়েব পেজে গিয়ে রিলোড করলে দেখা যাবে যে ছবিটা মাঝখানে চলে এসেছে। দেখো মাঝখানে চলে এসেছে ছবিটা যদি আমরা একটু উইডথটা বাড়াই দিই তাহলে মনে হয় ছবিটা পুরো অংশ জুড়ে থাকবে। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, ছবির উইডথটা বাড়াই দিতে হবে, প্রস্থতা বাড়াই দিতে হবে, এটা 500 করে দিই। ওকে, এখন আমরা ফাইলটা সিলেক্ট করে সেভ করে জাস্ট আমরা ওয়েব পেজে যাই, দেখি কি হয়। খেয়াল করো ছবিটা এই যে এরকম বিস্তৃত হয়ে গেছে। ঠিক আছে, এবং একটা হাইটটা যদি একটু উইডের সাথে মানানসই হতো তাহলে মনে ভালো লাগতো। হাইটটা আমরা একটু বাড়াই দিচ্ছি, হাইটটা এখানে আমরা হাইটটা একটু বাড়াই দিব, সেটা হচ্ছে 50 করলে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা সেভ করলাম, ফাইলটা সেভ করার পরে আমরা ওই পেজে গিয়ে আবার ফাইলটা সেভ করব, সেভ করার পর ওয়েব পেজে গিয়ে আবার রিলোড করব, দেখবো যে তার কিছুটা হাইটও বেড়ে গেছে। দেখো এই যে, সো এরকম একটা ছবি এসেছে এবং কি তার নিচে দুইটা লাইনে এরকম দুইটা লেখা দেখাচ্ছে। এবং লেখার ক্ষেত্রে খেয়াল করে দেখো, গো টু বাংলাদেশ ওয়েবসাইট যে জিনিসটা লেখা হয়েছে সেই লেখাটা কিন্তু লেখা রয়েছে, কিন্তু লেখাটা বাম পাশে রয়েছে। সো ডান পাশে আনার জন্য যেটা করতে হবে, এর আগের মতনই ওই টিডি ট্যাগের মধ্যে যেই লেখাটা রয়েছে সেই লেখাটা টিডি ট্যাগের মধ্যে গিয়ে আমাকে লিখে দিতে হবে অ্যালাইন স্থান নির্ধারণ করে দেয় অ্যালাইন সেন্টার। ওকে, অ্যালাইন সেন্টার লিখে দিলাম, তাহলে দেখবা যে তোমার ওই লেখাটা ঠিক মাঝামাঝি অংশ জুড়ে প্রদর্শিত হচ্ছে। এখানে আমরা কালার ট্যাগ ব্যবহার না করার পরও কিন্তু কি এটা হাইপারলিঙ্ক ব্যবহার করার কারণে অটোমেটিক্যালি নীল রং দ্বারা প্রদর্শিত হচ্ছে এবং কি নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। হ্যাঁ, সো খেয়াল করে দেখো এতটুকু হয়েছে। এখন কিন্তু আমাদের এখানে আমি আরেকটু জিনিস অ্যাড করেছিলাম, সেই জিনিসটুকু হচ্ছে যে তুমি হচ্ছে এখানে আমাদের যে অপশনটা দেওয়া ছিল সেখানে হচ্ছে যে এই ছবিটা এরকম একটা ছবি আনতে হবে। এই যে একটি সেলের আন্ডারে এরকম দুইটি ছবি আনতে হবে, এরকম দুইটি ছবি আনতে হবে। সো ছবিটি আনার জন্য আমাকে যেটা করতে হবে, আমার আরেকটা টিআর ব্যবহার করতে হবে, আরেকটি টিআর ব্যবহার করে এই ছবিটি আনতে হবে। ওকে, সো আমরা করে চলে যাব। সো আমরা এখানে যদি আরেকটা টিআর ব্যবহার করি, এখানে আরেকটি টিআর ব্যবহার করছি, কেননা এই দুটো তো একটা টিআরে রয়েছে, একই সাথে আরেকটা শাড়ির জিনিসকে আমি একই টিআরে বা টেবিল রোতে নিয়ে আসতে পারি না। সো আমরা আরেকটা টিআর ব্যবহার করছি এবং এই টিআরটা একটা পর্যায়ে গিয়ে ক্লোজ হয়ে যাবে। এবং এই টিআরের ভিতরে যে ডেটাগুলো রয়েছে সেগুলো লেখার জন্য আমাকে যেটা ব্যবহার করতে হবে, টিডি ট্যাগ ব্যবহার করতে হবে। সো টিডি ট্যাগ ব্যবহার করবো আমরা এখানে। সো টিডি ব্যবহার করছি এবং টিডি এর মধ্যে কিন্তু ইমেজ থাকবে, যেমন এখানে ছিল, এই যে এখানে যেমন ইমেজ ছিল। ওকে, এই যেখানে টিডি এর মধ্যে যেমন ইমেজটা ছিল। ওকে, তো এখন যা দেখা যাক,
আমি জাস্ট কোডটা একটু সুন্দরভাবে বোঝানোর জন্য এই জিনিসটা দেখছি। দেখো এই টিডি ট্যাগের মধ্যে যেমন ইমেজ নিয়ে এসেছি, ঠিক এর মধ্যেও কিন্তু কি এই টিডি এর মধ্যেও কিন্তু ইমেজ নিয়ে আসতে হবে। টিডি স্টার্ট করেছি, এরপরে আমাদের ইমেজ নিয়ে আসতে হবে, তারপরে কি টিডি ক্লোজ করে দিতে হবে। টিডি আগেই ক্লোজ করে দিই, দেন মাঝখানে আমরা ইমেজ ট্যাগ শুরু করব। ওকে, এখানে আমরা কি ইমেজ ট্যাগ শুরু করব, ইমেজ, এবং ইমেজ এখানে সোর্স লিখতে হবে। সোর্স লিখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে জাস্ট কি ডাবল কোটেশনের মধ্যে সোর্সটা লিখে দিতে হবে। ডাবল কোটেশন ইউজ করবা কারণ এখানে অনেক ধরনের একাধিক ওয়ার্ডের অ্যাট্রিবিউট ভ্যালু লেখা হবে। সোর্সটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং ডাবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হবে। সো এই ছবিটা প্রদর্শনের জন্য আমাকে যেটা করতে হবে, যে ছবিটা প্রদর্শিত হওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাকে সেইখানে গিয়ে আমরা ফার্স্টে সেই ছবিটাতে চলে যাব। আমার যে ফাইলে ছবিটি রয়েছে সে ফাইলে গিয়ে ছবিটা কি সিলেক্ট করব। এই যে দেখো এই যে ছবিটি রয়েছে, আমরা এই ছবিটি ডিটেলসে গিয়ে প্রপার্টিসে গিয়ে তার লোকেশন আগে কপি করে ফেলব, পূর্বের মতন তার লোকেশন কপি করে ফেলব। ওকে, কন্ট্রোল সি, দেন আমরা কোডে এসে জাস্ট কি সেটা পেস্ট করে ফেলব ইমেজ সোর্সের ভিতরে, কন্ট্রোল পেস্ট। এবং আরেকটা ব্যাকস্ল্যাশ বলা হয়, স্ল্যাশ আসলে এটা, এবং ব্যাকস্ল্যাশটা ঠিক তার পাশেরটা। সো ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আমার বাকি অংশটুকু সেই ইমেজ নেমটাতে গিয়ে কি ক্লিক করলেই হয়ে যাবে। ইমেজ নেমটাতে যে এখানে গিয়ে কন্ট্রোল অল চাপ দিব এবং কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করে ফেলবো। কপি করার পরে আমাকে এখানে গিয়ে পেস্ট করে ফেলতে হবে, কন্ট্রোল ভি চাপ দিলাম, পেস্ট হয়ে গেল। এবং এখানে ডট দিয়ে ফটো এক্সটেনশনটা উল্লেখ করে দিতে হবে। ফটো এক্সটেনশনটা কী ছিল খেয়াল করে দেখবা, এই ছবিটার নামের নিচেই কিন্তু ফটো এক্সটেনশন এখানে কিন্তু দেওয়া আছে, এই অংশটুকুতে ফটো এক্সটেনশন দেওয়া আছে .jpg। সো আমরা ঠিক সেই ফটো এক্সটেনশনটা দিব, নয়তো বা ছবিটি সঠিকভাবে প্রদর্শন করবে না। সো জেপিজি দিলাম। সো এতটুকু লেখার পরে আমাকে এক্ষেত্রে যেটা করতে হবে, আমরা হচ্ছে ফাইলটা সেভ করে নিব। ফাইলটা সেভ করে নেওয়ার পরে আমরা আমাদের ওয়েব পেজে যাই, দেখা যাক যে ছবিটা প্রদর্শন করছে কিনা। দেখো আরেকটি টিয়ারে কিন্তু কি ছবিটি প্রদর্শন করছে। সো ছবিটি প্রদর্শন করলেও কিন্তু হচ্ছে যেটি করেছে, ছবিটা অনেকটা অংশ জুড়ে রয়েছে এবং আমাদের ঠিক যেরকম ছবিটি দেওয়া ছিল ঠিক সেরকমভাবে আসেনি। মানে কি বুঝাতে চাচ্ছি, দেখো আমাদের এখানে আমাদের যেভাবে আমরা চেয়েছিলাম যে এই টিয়ারের আন্ডারে এই এই টেবিল ডেটার আন্ডারে দুইটি টেবিল ডেটা থাকবে। হ্যাঁ, সো এটার জন্য যেটা করতে হতো, দেখো এই টেবিল ডেটাটা কিন্তু দুইটি টিয়ারের জায়গায় কিন্তু ঘিরে রয়েছে, একাই ঘিরে রয়েছে, দুটো টিয়ারের জায়গায় ঘিরে রয়েছে। সো এখানে আমাকে যেটা লিখতে হবে, কোডের ভিতরে যাব আমরা, কোডের ভিতরে গিয়ে এই যে এখানে টিডি লিখেছিলাম, টিডি এর এখানে উল্লেখ করে দিতে হবে সেটা রো স্প্যান, মানে দুইটা রোয়ের জায়গায় ঘিরে আছে। আমরা যখন লিখব রো স্প্যান 2, তখন খেয়াল করে দেখো একটা অভাবনীয় পরিবর্তন দেখতে পারবা। এটা সেভ করে নিই, দেন আমাদের ওয়েব পেজে যাই। দেখো যে একটু এই টিয়ারটা, এই টিডি এর এই ছবিটা, ইমেজটা, এই টেবিল ডেটাটা এই টিডি এর আন্ডারে চলে যাবে। এই যে দেখো এই টিডি এর আন্ডারে এই দুইটা অংশ চলে এসেছে। তো খেয়াল করে দেখো এই টেবিল ডেটাটা অনেক ছোট হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে। সো এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা সেই ইমেজের ওখানে গিয়ে আমরা উইডথ বা হাইট দ্বারা কিন্তু কি আমরা সেটাকে কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট লিখে, আরও দুইটা অ্যাট্রিবিউট লিখে কিন্তু কি ছবিটাকে একটু মানে যতটুকু মানানসই হয় ততটুকুতে নিয়ে আসতে পারি। সো আমরা উইডথ দিব, উইথের ডাবল কোটেশনের মধ্যে আমরা এখানে লিখলাম উইথ হচ্ছে লিখলাম 15 এবং হাইট লিখব HEIGST। হাইট লিখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব হাইট কত দিতে চাই, হাইট 20 দিলাম। ওকে, সো এখন আমরা ফাইলটা সেভ করে ফেলি, দেখব ছবিটা একটু ছোট সাইজের হবে। রিলোড করি, দেখো ছবিটা খুবই ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট করতে গিয়ে অনেক বেশি ছোট হয়ে গেছে এবং ছবিটা কিন্তু পুরো অংশটা জুড়ে নাই। সেখানে উইডথটা আমরা একটু বেশি দিব, উইডথ যতটুকু প্রয়োজন একটু বেশি দিব। উইডথটা আমরা দিতে পারি 250 দিলাম এবং হাইটটা একটু দিব, এটা যেমন হাইট দেওয়া ছিল, এখানে হাইট যেমন 50 দেওয়া ছিল, এখানে হাইট হচ্ছে আমরা 50 না দিয়ে 25 দিতে পারি বা 30 দিতে পারি। ওকে, চলো দেখা যাক ফাইলটা সেভ করার পরে
সেটা পরিবর্তন কতটুকু আসে, সেই ছবিটার পরিবর্তন কতটুকু আসতে পারে। দেখো ছবিটি এসেছে বাট ফেটে যাচ্ছে কিন্তু, কেননা হাইট অনেক বেশি হয়ে গেছে উইডের তুলনায়। সো এক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে হাইটও খানিকটা বাড়াতে হবে। হাইট বাড়ায় আমি হচ্ছে 50 দিলাম এর মতন। এরপরে চলো ছবিটা আমরা সেভ করি আরেকবার। মানে তুমি নিজে এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবা হাইট বা উইড দিয়ে। আমার এখনও সুন্দর লাগছে না, কেননা হাইট যথেষ্ট না, সেই জন্য সুন্দর লাগছে না। সো এখানে আমরা হাইটটা 500 করে দিয়ে, এখানে 500 করে দিয়ে, সরি এখানে 250 থাকুক, হাইটটা একটু জাস্ট বাড়াই দিই, এটা হচ্ছে 80 করে দিলাম। এবার সুন্দর লাগার কথা। এবার সেভ করে ফেললাম। এবার ওয়েব পেজে আসলে দেখো এরকম জাস্ট একটা টেবিলের আন্ডারে এই দুটো জিনিস চলে এসেছে। ওকে, সো হোপফুলি এভাবে আমরা কাজটা করতে পারি। আমরা যদি আর একটু হাইট বাড়াই দিই তাহলে আরও সুন্দর দেখাবে, মানে হাইটটা পর্যাপ্ত নাই বিধায় কিন্তু এই সমস্যাটা হচ্ছে। ওকে, এখন আমরা যেটা করব, একবার রিলোড করব। আরেকবার রিলোড করলে দেখো যে ছবিটা চলে এসেছে। এখন ছবিটা মাঝামাঝি অবস্থানে নিয়ে আসার জন্য আমাকে ছবিটার ওখানে গিয়ে ইমেজ সোর্সের যে টিডিটা রয়েছে, ইমেজটা যে টিডি এর আন্ডারে রয়েছে, এখানে লিখতে হবে অ্যালাইন সেন্টার। ওকে, অ্যালাইন সেন্টার, ব্যাস অ্যালাইন সেন্টার লেখার পরে আমাকে এটা সেভ করে ফেলতে হবে। সেভ করার পরে আমরা ওয়েব পেজে আসলেই দেখবো যে যেমনই ক্লিক করব সেটা সেন্টারে চলে এসেছে ছবিটা। দেখো ছবিটা সেন্টারে চলে এসেছে। এবং ছবিটা পুরো সেলের জায়গায় ঘিরে রাখতে হলে আমাকে এখানে এখানে যে উইডটা আমরা লিখেছি সেটা 500 দিতে হবে। উইড যদি আমরা 500 দিই তাহলে কিন্তু সেটা পুরো অংশ ঘিরেই থাকবে। সো সেভ করি। সেভ করার পরে দেখবো যে এখন কিন্তু সেটা পুরো সেলের জায়গায় ঘিরে থাকবে, এরকম কোনো ফাঁকা থাকবে না সেলের মধ্যে। এই যে দেখো পুরো সেলের জায়গায় ঘুরেই রয়েছে কিন্তু। ওকে, এখন যদি আমি একটা কাজ করতে চাই, যে সেই কাজটি হচ্ছে একটু ব্যতিক্রম ধরনের বলতে আমি জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলি। যে আমি যদি এই ছবির ওপরে ক্লিক করে অন্য কোনো ওয়েবসাইটে যেতে চাই, অন্য কোনো জায়গায় যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সো এটার জন্য ফার্স্ট অফ অল আমাকে প্রথমত যেটা করতে হবে, সেই ছবিটি একটি হাইপার লিঙ্কের মধ্যে নিয়ে আসতে হবে। হাইপার লিঙ্ক বলতে হাইপার লিঙ্কের জন্য যে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা, সেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে আসতে হবে। সো আমরা কোডে যাই। কোডে যাওয়ার পরে ছবিটি রয়েছে, ছবিটির এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। সো এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। এই ক্ষেত্রে এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। অ্যাঙ্কর ট্যাগের অত্যাবশ্যকীয় যে অ্যাট্রিবিউটটা লাগে সেটা হচ্ছে href, ঠিক আছে। এবং ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিতে হয়। ডাবল কোটেশনের মধ্যে কিন্তু কি বাকি অংশটুকু লিখতে হয়। সো অ্যাঙ্কর ট্যাগ শুধু শুরু করলে হবে না, অ্যাঙ্কর ট্যাগটা শেষও করতে হবে। শেষ করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে এই অবস্থানে এসে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করতে হবে। মানে এই ছবির ওপরে ক্লিক করে আমরা অন্য জায়গায় যেতে চাই। সো এই ছবিটাই তো হচ্ছে আমার এখানে যেমন অ্যাঙ্কর ট্যাগের মধ্যখানে আমরা গো টু বাংলাদেশ লিখেছিলাম, বাট এখানে আমাদের কোনো লেখার উপরে ক্লিক করে না, ছবির উপরে ক্লিক করে যেতে চাই। সো অ্যাঙ্কর ট্যাগ লিখতে হবে। সো এই ছবির উপরে ক্লিক করে কোথায় যেতে চাই, ফর এক্সাম্পল তোমাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে আমি এই ছবির উপরে ক্লিক করে আমি আমার ফেসবুক ওয়েবসাইটে চলে যেতে চাই। সো ফেসবুক ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাকে ফার্স্ট অফ অল যেটা করা প্রয়োজন, আমার ফেসবুকের ইউআরএলটা আমাকে কি জানতে হবে। আমার যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকের ইউআরএল আমাদেরকে কি জানতে হবে, নাহলে কিন্তু আমরা কি সঠিক জায়গায় যেতে পারবো না। সো ফেসবুকে ইউআরএলে যাওয়ার জন্য আমরা আমাদের ফেসবুকে লগ ইন করবো। আমাদের যে ফেসবুকে যেভাবে যাওয়া লাগে সেভাবে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা সাধারণত লগ ইন করার পরে একটা হচ্ছে অ্যাড্রেস দেখতে পাই, ওপরেই দেখতে পারবে যে তোমার এখানে একটু ফেসবুকের অ্যাড্রেস দেওয়া আছে, এই যে ওপরে। সে মোতাবেক তুমি যেতে পারো, বা হচ্ছে ফেসবুকে একটা নতুন ফিচার রয়েছে, সেটা হচ্ছে ফেসবুক থেকে কপি পেস্ট করা যায়, লিঙ্কটা কপি পেস্ট করা যায়। একটু লোড নিতে সময় লাগছে, সো আশা করি তোমরা অপেক্ষা করবা। সো এখানে আমাদের এই ছবিটার ইউআরএলটা জাস্ট কপি করে পেস্ট করলেই হয়ে যাবে। তার আগে আমরা ছবিটা একটু সুন্দর করে আসি, দেখা যাক আমাদের ওয়েব পেজটি কীভাবে প্রদর্শিত হচ্ছিল। ছবিটার একটু হাইটটা বাড়ালে সেটা সুন্দর লাগবে। সো সেটার জন্য আমরা যেটা ব্যবহার করব, একটু হাইটটা বাড়ায় দিব।
ছবিটার হাইটটা আমরা হচ্ছে 300 দিয়ে দিব। ওকে, সেভ করি। সেভ করার পরে আমরা ওয়েব পেজে আসি, দেখবো যে ছবিটা সুন্দরভাবে প্রদর্শন করছে। এই তো, বাট এই যে টেবিল ডেটাটা দেখছো, এটা কিন্তু হচ্ছে তোমার টেবিল ডেটাটার হাইটটা খুব কম হয়ে গেছে। সো এটার জন্য যেটা করব, আমরা সেই টেবিল ডেটাতে গিয়ে, যে লেখাটা রয়েছে সেই টেবিল ডেটাতে গিয়ে আমরা এখানে জাস্ট লিখব হাইটটা একটু বাড়ায় দিব। এই টেবিল ডেটার হাইটটা একটু বাড়ায় দিব। হাইট, এখানে আমি হাইটটা সাপোজ 50% বাড়ায় দিই। 50% বাড়ায় দিই, তাহলে দেখা যাক এটা বাড়ে কিনা পার্সেন্টেজ দিয়ে। এরকম একটা অ্যাট্রিবিউট আছে। সো এখানে রিলোড করলে দেখো বাড়ছে না। এখানে হাইটটা আমি একটু উল্লেখ করে দিতে পারি 50 ডাবল কোটেশনের মধ্যে। ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম, দেন ফাইলটা সেভ করব। সেভ করার পরে আমরা এখানে রিলোড করব। দেখো টেবিল সেলের হাইটটা একটু বেড়েছে। ওকে, সো এভাবে কিন্তু কি আমরা আরও বাড়াতে পারি। এখানে 50 দিয়েছি, এখানে যদি আমরা 150 দিতাম, 150 দিলে কীরকম হয় চলো দেখে আসা যাক। আর একটু বাড়বে, দেখতে সুন্দর লাগবে। দেখো এই যে এই সেলটা কিছুটা অংশ জুড়ে রয়েছে, এই সেলটা যেখানে গো টু বাংলাদেশের ওয়েবসাইটে চলে যায়। এবার এই ছবিটার উপরে ক্লিক করে, এই ছবির ওপরে ক্লিক করে আমরা কি একটা আমার ফেসবুক ওয়েবসাইটে চলে যেতে চাই। সো আমরা যে আমার ফেসবুক ওয়েবসাইটটা ওপেন করতে চেয়েছিলাম সেইখানে গিয়ে এখানে তোমার ফেসবুক অপশনের মধ্যে অ্যাকাউন্ট পাবা। অ্যাকাউন্টে না, সরি, লিঙ্কের অপশনটা সম্ভবত এখান থেকে পাওয়া পসিবল। মেনু, এই যে আমাদের চলে আসলাম আমাদের অ্যাকাউন্টে। এখানে 3 ডটে ক্লিক করলে এখানে কপি লিঙ্ক বলে একটা অপশন দেখাই। ফোনের হটস্পট থেকে চালার কারণে আমার নেটওয়ার্কটি স্লো আছে, বাট হোপফুলি ওকে। আমরা কিছুটা সময় অপেক্ষা করব। এখান থেকে প্রোফাইল ট্যাগিং, অ্যাক্টিভিটি ক্লাব। আচ্ছা, এখান থেকে কপির অপশন পাচ্ছি না, মরে যাই। এখানেও পাচ্ছি না। সো এরকম একটা সমস্যা। সো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, যেখানে যে দেখো, খেয়াল করে দেখো সবার ওপরে, হ্যাঁ, এই অ্যাকাউন্টে ঢুকেছো তখন এই যে তোমাদের ইউআরএল এখানে কিন্তু দেওয়াই আছে। সো এটাকে কি কপি পেস্ট করে জাস্ট বসাই দিলেই হবে। ওপর থেকে বসালে হবে বা এখান থেকে লিঙ্ক নিয়ে বসালে হবে। সেখানে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এতটুকু করে দিলাম। এই ডাবল কোটেশনের মধ্যে ইউআরএল লিখলাম। ইউআরএলটা এখানে যেটা দেওয়া ছিল ঠিক সেটাই লিখেছি। এখন জাস্ট সেভ করব। সেভ করার পর আমরা ওয়েব পেজে যাব। দেখো এই ছবিটার এখন রয়েছে, ছবিটা এখানে যখন নিয়ে যাচ্ছি, এখন আমরা যখন রিলোড করব, আমরা এখন রিলোড করছি। এখন দেখো এই ছবিটার উপরে নিয়ে গেলে আমাকে এখানে কি এরকম একটা হ্যান্ড সাইন দেখাচ্ছে। এই কারণেই যেন এই ছবির উপরে ক্লিক করলে আমরা হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যেতে পারি। ওকে, আমাদের এই ছবির উপরে ক্লিক করলে যেন আমরা হচ্ছে কি আমার ফেসবুকে চলে যেতে পারি। খেয়াল করে দেখো, এই ছবিটার উপরে ক্লিক করছি, ছবিটার উপরে ক্লিক করলেই সেটা আমাকে কিন্তু আমার ফেসবুকে নিয়ে চলে যাবে। এই যে দেখো আমার ফেসবুক নাম আশিকুর রহমান সাগর, ঠিক সেই জায়গাটাতে নিয়ে চলে যাচ্ছে। এভাবে তোমরা নিজেদের ছবি দিয়েও কিন্তু হচ্ছে নিজেদের ছবির উপরে ক্লিক করেও নিজেদের ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে যেতে পারো। ওকে, সো একটু সময় লাগছে হয়তো বা। সো খেয়াল করে দেখো, আজকে আমরা পুরো ক্লাসে প্রথম টিয়ারে আমরা হচ্ছে একটা ছবি প্রদর্শন করেছি, বাংলাদেশি ছবি প্রদর্শন করেছি, যা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাংলাদেশি ছবি ছিল। তারপর হচ্ছে পরের টিয়ারের মধ্যে আমরা দুইটা ডেটা লিখেছি। প্রথম ডেটাটা ছিল টিডি সম্পর্কিত, যেখানে ওয়েল ব্যবহার করা হয়েছে, এবং পরের টিডি এর মধ্যে একটা ছবি প্রদর্শন করেছি, একটি লিখে প্রদর্শন করেছি, যে লেখার উপরে ক্লিক করে আমরা হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইটে চলে যেতে পারছিলাম। এবং পরের টিয়ারে লিখেছি আমরা
পরের টিয়ারে আমরা হচ্ছে একটা ছবি নিয়ে এসেছি, যে ছবির উপরে ক্লিক করলে আমরা হচ্ছে আমার ফেসবুকের একেবারে পেজে চলে যেতে পারবো, সরাসরি পেজে বা ফেসবুকে চলে যেতে পারবো। সো এক্ষেত্রে যেই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, যেখানে আমাদেরকে উল্লেখ করে দিতে হয়েছে যে এই টিয়ারটা 2 জনের জায়গায় ঘিরে রয়েছে, এবং প্রথমে যেটা লিখতে হয়েছিল যে প্রথম যে ছবিটি দিয়েছিলাম সেই ছবিটি কিন্তু কি 2টা কলমের জায়গায় ঘিরে রয়েছে, এই অংশটুকু উল্লেখ করা রেখেছিল, যা আমি পূর্বের টিউটোরিয়ালগুলোতে উল্লেখ করে দিয়েছিলাম। সো চলো দেখা যাক আমাদের সেই পেজটি আসছে কিনা। দেখো আমাদের ওয়েব পেজে জাস্ট যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবে চলে এসেছে। সো এভাবে কিন্তু কি খুব সহজেই কিন্তু একটি ছবির উপরে ক্লিক করে নির্দিষ্ট ওয়েবসাইটে বা একটি লেখার উপরে ক্লিক করে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে পারি, বা লিস্ট প্রদর্শনের জন্য লিস্ট ট্যাগ ব্যবহার করতে পারি। সো খুব কঠিন কিছু না, হোপফুলি আজকের ক্লাসটা বা আজকের টিউটোরিয়ালটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। বাট ছবির নিচে কোনো নীল রং প্রদর্শন করছে না, হ্যাঁ। সো নীল রং প্রদর্শন করছে না বিধায় তোমাদের টেনশনের কোনো কারণ নাই, কারণ হাইপারলিঙ্ক শুধু লেখার ক্ষেত্রে যখন ব্যবহার করবে তখন কিন্তু কি এরকম নীল রং দিয়ে প্রদর্শন করবে এবং একটা আন্ডারলাইন কি প্রদর্শন করবে। সো আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি লাইভ টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা এবং এইগুলো প্র্যাকটিক্যালি একটু করার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।